সূরা হিজর আয়াত নম্বর 8। পূর্বের আয়াতে বলা হয়েছিল কাফেররা মনে করেন যে রসুলের উপরে ওহী নাজিল হয়, তার উপরে কোরআন নাজিল হয়, কেন আমাদের উপরে ওহী বা কোরআন নাজিল হয়নি? জবাবে 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা নুনাজ্জিলু মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযা মুনজিরিন। আল্লাহ বললেন এখানে আমরা ফেরেশতাদেরকে সত্য সত্য যথার্থ কারণ ছাড়া প্রেরণ করি না। তাহলে যথার্থ কারণ থাকতে হবে। আর যখন ফেরেশতাগণ উপস্থিত হবে তখন তারা আর অবকাশ পাবে না, নিষ্কৃত পাবে না। তার মানে এখানে বলা হলো আল্লাহ মৃত্যু যখন মানুষের ঘনিয়ে আসবে তখন ওই লোকের মৃত্যু সংগঠিত করার জন্য এই দুনিয়াতে ফেরেশতা পাঠাবে। তখন মৃত্যু আজরাইল যখন আসবেন তখন আর সময় পাবে না। সুতরাং প্রত্যেকটা মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করুক যে আপনার কাছে সরাসরি কোনো ওহী আসবে না, এটা আল্লাহর নীতি। ওহী শুধুমাত্র নবী ও রসুলগণের উপর আসতো। সুতরাং আপনারা যদি কেউ বলি, আমরা যদি দুনিয়ায় যত মানুষ আছে তারা বলি আমাদের কাছে কেন ওহী আসে না, আমাদের কেন আল্লাহ হেদায়েত করেন না, এইটাই আপনার হেদায়েতের গ্রন্থ। এটা পড়ে শুনে বুঝে আপনি হেদায়েত পাবেন, আদারওয়াইজ আপনি হেদায়েত পাবেন না। এরপরে 9 নম্বর আয়াতে বললেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ বললেন যে ইন্না নাহনু নাজ্জালনা, নিশ্চয়ই আমরা নাজিল করেছি যিকরা। এই যিকর মানে আল্লাহ স্মরণ রাখার বিষয়বস্তুকে, এইটাকে যিকর বললে পরিপূর্ণ কোরআন। ওয়া ইন্না লাহু হাফিজুন, এবং এর সংরক্ষণকারী আমরাই। তাহলে আল্লাহ কোরআন সংরক্ষণ করবেন, কি বুঝাতে চাইলেন? কোরআন কি এমনি দুনিয়া থেকে কেউ পড়াই দিতে পারবে? পারবে না। মানুষের মন থেকে পড়াইতে পারবে না। লক্ষ লক্ষ হাফেজ আছে, তাদের মন থেকে কম্পিউটার আছে, সকল কিছু একবারে বিনাশ করতে পারবে না। সিস্টেমটা অলরেডি এস্টাবলিশড। সুতরাং এখানে কি করতে হবে আমাদের? এখানে বোঝায় নিশ্চয়ই এই জিকির বলতে জিনিসটা যা বোঝায়, আমরা যে জিকির বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দিস ইজ নট দ্য জিকির। এটা নিয়ে তসবিহ বিক্রয় করা, না বুঝে জিকির করা মানে জিকির হলো না। জিকির মানে স্মরণ করা। আপনাকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করলে এটা জিকির হয় নাই। জিকির হলো কোরআন সম্পূর্ণভাবে বুঝে শুনে সেই অনুসারে সবসময় আপনি স্মরণ রাখবেন এবং ওই অনুসারে চলবেন। দ্যাট ইজ জিকির। তাহলে এখানে বললেন অধ্যয়ন করতে হবে, স্মরণ, এবং এই গবেষণা করে এই গ্রন্থটি আপনি সর্বক্ষণ চলার পথে জীবনের প্রত্যেকটি স্টেপে আপনি স্মরণ করবেন। দ্যাট ইজ জিকির। আর বললেন এখানে যে ওয়াইন্নাহু লাহাফিজুন, আমরা এর সংরক্ষণ করব। তাহলে আল্লাহ বললেন যে আমি যে জিকির নাজিল করছি কোরআনের, এই কোনো একটা আয়াত হেফাজত ছাড়া বের হতে পারবে না। তার মানে হলো আমরা অনেকেই যারা বলেন যে কোরআনে নাসিখ মনসুখ আছে, রহিতকরণ আছে, এই একটা আয়াতকে অন্য আয়াত দিয়ে রহিতকরণ করা হয়েছে, না, এখানে কোনো অবস্থায় রহিতকরণ হবে না। বরং এটাকে পরিবর্ধন করা বা রহিতকরণ প্রতিরোধকারী একটি গ্রন্থ। এটা পরিবর্তন রহিতকরণ হবেই না, সম্ভবই না। সুতরাং এমন একটি গ্রন্থ যা রহিতকরণ হবে না, এবং এটা থেকে জানা যাচ্ছে যে এর কোনো আয়াত রহিত হয়ও নাই। তারপরে এবং কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না বা রহিত হবে না। ও এই বিষয়টি প্রত্যেকটা মানুষ যদি জানে ও বুঝে সঠিকভাবে, তাহলে তারা মুমিন হতে পারবে, তারপরে আমল করে মুসলিম হতে পারবে। আদারওয়াইজ কোনো অবস্থায় মানুষ মুমিন হবে না, মুসলিম হবে না। আর মুমিন যদি না হয় তার জীবনে কোনো ইবাদত কবুল হবে না, দোয়া ফরিয়াদ কিছুই করবে না। তো এর মাধ্যমেই আমি সকল আমাদের আলেম ওলামা পীর সাহেবগণকে সবাইকে একটা জিনিস অনুরোধ করব, আগে আপনারা মানুষকে মুমিন হওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করার তাকিদ দিবেন, আহ্বান করুন। এরপরে তাকে বিশ্বাস করতে পরিপূর্ণ কোরআনের উপরে, দেন সে মুমিন হবে। মুমিন হওয়ার পরে আপনি তার কোনো দোয়া ইবাদত কবুল হলেও হতে পারে যদি আল্লাহ সেটা যথার্থ মনে করে। তবে যথার্থ মনে করার আগে বুঝতে হবে আল্লাহর দোয়া কবুল হওয়ার বিষয় নয়, বরং আল্লাহ যা আপনার কোরআনে নাজিল করছে আপনি তাই অনুসরণ করবেন, এটা আপনার জন্য ফরজ। তা ফরজ কাজ কবুল হওয়ার বিষয়টা বড় কথা না, আপনি করতে বাধ্য। আপনি যখন করতে বাধ্য হবেন বা করবেন সঠিকভাবে, আল্লাহর রেজামন্দি আসিল হবে। আল্লাহ যখন সন্তুষ্ট হবে আপনার দোয়া এমনি কবুল হবে। আল্লাহ থেকে
আপনি পুরস্কৃত হবেন। আল্লাহ হাফেজ।